করতে হবে, বাট ফোনেও আমি বলে দিতেছি, সমস্যা নেই। আমি ফোনেও বলে দিব কিভাবে চেক করবেন। আপনারা চাইলে গুগল মিটে থাইকাও চেক করতে পারবেন, বা আপনার পরে ক্লাস শেষেও চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন দেখা দিচ্ছি আমি। দেখেন, তো আজকে মূলত যে বিষয়টা এটা হচ্ছে পেন্ডিং অর্ডারস। হ্যাঁ, পেন্ডিং অর্ডারস কি, ঠিক আছে? এই যে আজকে আমরা জানবো এই চারটা বিষয় নিয়ে। পেন্ডিং অর্ডারস এর মধ্যে বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ, এই চারটা অপশন কি, কিভাবে ব্যবহার করব, কিভাবে প্রয়োগ করতে হয়, এবং প্রত্যেকটার ভিন্ন ভিন্ন কাজ আছে, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কিভাবে কাজ করেন, হ্যাঁ, বা কোন সময় এগুলা ইউজ করতে হয়। ঠিক আছে, আমরা প্রত্যেকটা অপশনের ব্যবহার আজকে জানবো। তো এট ফার্স্ট আগে দেখি যে কোথায় আমরা পাবো, বা কোথায় গেলে পেন্ডিং অর্ডারসটা গেলে শো করবে। ঠিক আছে, তো আমি যদি, যেহেতু পিসিতে আছি, মেটাট্রেডার 5 যেই আমার প্ল্যাটফর্মটা, এটা যদি চাই, আপনারা তো ফোনে অবশ্যই মেটাট্রেডার 5 বা 4 ইউজ করতেছেন। ওইখানে যখন আপনারা একটা ট্রেড প্লেস, যেখানে নিচে যে ট্রেড অপশনটা আছে, ওইখানে গেলে দেখতে পারবেন একটা প্লাস আইকন থাকে, যেখান থেকে আমরা ট্রেডটা নেই, এক্সিকিউট করি। ঠিক আছে, ওইখানে গেলে দেখতে পারবেন যে, এটা আমি ফোনেরটাও দেখাই দিব, সমস্যা নেই, বাট এই যে এরকম টাইপ টাইপ লেখা থাকে একটা, হ্যাঁ, উপরে, যেখানে লট সেট সিলেক্ট করতে হয়। আমি ফোনেরটা দেখাই দিব, সমস্যা নেই। আর যদি যেই আপনাদের তো ধরেন পিসিতে ক্লাস নেওয়ার সুবিধা, এই জন্য পিসি ভার্সনটা দিয়ে সবকিছু বোঝানো হয় বা এক্সাম্পল দেওয়া হয়। তো আপনার যদি ফোনে বুঝতে সমস্যা হয়, কাইন্ডলি আপনাদের যে গ্রুপে আছেন, ওই গ্রুপের অ্যাডমিনকে একটু কাইন্ডলি টেক্সট দিয়ে বলে দিবেন, আপনাকে বুঝাই দিবে। ঠিক আছে, তো যে টাইপটা আছে, আমরা যদি টাইপে ক্লিক করি, নর্মালি যদি ইনস্ট্যান্ট এক্সিকিউশন দেওয়া থাকে, তার মানে কি জানেন, আমরা যেদিন দেখলাম যে বাই সেল, হ্যাঁ, বাই নিলে বাই প্লেস হয়ে যায়, সেল নিলে সেল প্লেস হয়ে যায়, এটা ইনস্ট্যান্ট, কোনো ওয়েট কিন্তু করে না। আমি এখন বাই ক্লিক করবো, এখন আজকে তো মার্কেট অফ আছে, বাই সেল কোনোটাই হবে না। আমরা তো জানি রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে মার্কেট অফ থাকে, তো সোমবার ভোর 3টার দিকে আর কি খুলবে, যাই হোক মার্কেট। তো ইনস্ট্যান্ট এক্সিকিউশনের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমি যদি এখন আমি যদি এখন বাই দেই, এটা হচ্ছে ইনস্ট্যান্ট বাই প্লেস হয়ে যাবে। এখান থেকে মার্কেট যদি বায়ের দিকে প্লেস হওয়ার সাথে সাথে বাই মার্কেট বাই হয়ে গেলে প্রফিট আসা শুরু করবে, আর যদি সেল দিকে যায়, আমি বাই নিই, তাহলে তো লস হবে। এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন। তো ইনস্ট্যান্ট এক্সিকিউশনের কাজ হচ্ছে এমন। কিন্তু এখান থেকে যদি আমি পেন্ডিং অর্ডারে ক্লিক করি, একটা অপশন আছে, ফোন পিসি দুইটাতে আছে, পেন্ডিং অর্ডারে ক্লিক করলে দেখেন এখানে টাইপ আবার আরেকটা সেকশন আসতেছে। ঠিক আছে, আমার কিন্তু আরেকটা সেকশন আইসা পড়লো। এখানে কি কি আছে? বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ, বাই স্টপ লিমিট, বা সেল স্টপ। আচ্ছা, এই দুটো আমরা পরে শিখবো, আমাদের মেইন এটা আমাদের এরকম কার্যকরী এরকম লাগবে না, বাট আমরা আগে চারটা টপিক জানি। হ্যাঁ, একসাথে এত কিছু শিখতে গেলে তো এলোমেলো বাজে যাবে। আমরা আগে চারটা সম্পর্কে জানি, তারপরে আমরা অ্যাডভান্সে যখন যাবো, তখন আমরা এগুলা কিভাবে প্রয়োগ করতে হয়, কি এগুলো দেখে কেমন স্ট্র্যাটেজিতে কেমন ব্যবহার করা হবে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো আগে কি কি জানবো আমরা? বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ, এই চারটার কাজ কি, কিভাবে ব্যবহার করব আমরা। হ্যাঁ, এটা কিন্তু একটা মাস্ট ইম্পর্টেন্ট টপিক। একটু মনোযোগ দিয়ে দেখবেন, প্রত্যেকটা জিনিস, এই প্রত্যেক চারটার মধ্যে চারটায় আপনি অনেক যদি বুঝে ইউজ করতে পারেন, আপনারা সারাক্ষণ বইসা ট্রেড করা লাগবে না। এটা কেন বললাম আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি একটু বের হই, আবার ব্যাক যাই আমার চার্টে। হ্যাঁ, এখন দেখেন, আমরা তো জানি একটা মার্কেট মুভমেন্ট। হ্যাঁ, আমি যে কোনো একটা মার্কেট সিলেক্ট করে দাঁড়ান। আচ্ছা, এটা না, আমি এখানে থাকি, ধরেন এই মার্কেটের মুভমেন্টে। ঠিক আছে, আমরা জানি যে মার্কেটের মুভমেন্ট তো চলমান। হ্যাঁ, আপনার আমার জন্য তো মার্কেট মুভমেন্ট ওয়েট করবে না। ঠিক আছে, আমি এটা দিয়ে বুঝাই, এটা বুঝতে পারবেন। আমার মার্কেটের মুভমেন্ট সপ্তাহে 5 দিন চলমান, সবসময় চলতে থাকে, আমার আর আপনার জন্য ওয়েট করবে না। এখন আপনি অ্যানালিসিস করলাম। আচ্ছা, আমি এখানে আরেকটু ভালো করে বুঝিয়ে দাঁড়ান, ড্র করে বুঝাই, তাহলে বুঝবেন লাইভ চার্টের থেকে। হুম, দেখাই। এখন এখানে আমি এই মার্কেট এভাবে চলতেছে। ঠিক আছে, এখন আমি এখানে একটা হরিজন্টাল লাইন আঁকলাম। ঠিক আছে,
এখানে একটা আমি রেজিস্ট্যান্স দিলাম, এখানে দিলাম জাস্ট এক্সাম্পলের জন্য এখানে একটা সাপোর্ট দিলাম, ঠিক আছে? তো এখন আমার টার্গেট কি? মার্কেট সাপোর্টে আসছে, এখন সাপোর্ট থেকে ধরেন এই মার্কেট এই জায়গায় আছে, এটা না আমি বলি, মার্কেট ধরেন এখান থেকেও এই পর্যন্ত আসছে, ঠিক আছে? এখন এই এই অবস্থা আছে। এখন এখানে থেকে তো মাঝারি জায়গায়, মাঝখানে যে রেঞ্জিং মার্কেট, এখানে তো আমরা বাই সেল করবো না। আমাদের টার্গেট কি আমরা জানি, রেজিস্ট্যান্সে গেলে মার্কেট রিটেস্ট করা, রিভার্সাল যাওয়ার ট্রাই করে, ঠিক আছে? রিভার্স যাওয়ার ট্রাই করে, তার মানে কি, যে আমরা জানি এটা রেজিস্ট্যান্স হইলে মার্কেট যদি রেজিস্ট্যান্স হিট করে, এটা হাই চান্স থাকে যদি রেজিস্ট্যান্স থেকে ব্রেক না করতে পারে মার্কেট আবার বিপরীত চলে আসে, বিপরীত দিকে আইসা পড়ে। তো আমরা যখন এই চার্ট প্যাটার্ন এভাবে চলতে থাকবে, সেক্ষেত্রে যখন রেজিস্ট্যান্সে যাবে তখন অবশ্যই আমি এটা সেল এন্ট্রি ট্রিগার করব, যদি ব্রেক না করে। আর ব্রেক করলে তো বাইরের জন্য যাবো। তো যদি আমি ভাবতাছি যে রেজিস্ট্যান্সে যদি হিট করে, যেমন এইভাবে যেমন রিভার্সাল এসে পড়ছে, এখান থেকে যদি রেজিস্ট্যান্স যায় মার্কেট থেকে, আমি এটা সেল নিব। এখন বাজে ধরেন রাত 2টা, কথার কথা, বাজে রাত 2টা, এখন মার্কেট এই অবস্থায় আছে। কারণ আপনি একটা ভালো একটা অ্যানালিসিস করছেন যে রেজিস্ট্যান্সে গেলে এটা অনেক ভালো রেজিস্ট্যান্স, একটা এটাকে অনেক রেসপেক্ট করে মার্কেট, অবশ্যই ওইখান থেকে সেল হইতে পারে, হাই চান্স আছে। এখন বাজে 2টা, এখন আমি আর আপনি তো বলতে পারবো না যে মার্কেট আসলে রেজিস্ট্যান্সে কখন যাবে। আমরা জানি রেজিস্ট্যান্সে গেলে সেল হবে, কিন্তু কতক্ষণ লাগতে পারে এটা তো 5 মিনিটও যেতে পারে, আবার 5 ঘন্টাও লাগতে পারে, বা 2 দিনও লাগতে পারে, ঠিক আছে? এটা হইতেছে, এটা তো আমরা জানি না। ততক্ষণ তো আমরা বসে থাকবো না মার্কেটের দিকে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ক্লাস তো ভাই, আমি ক্লাস তখন আছি ভাই, আমাদের পড়ান। কাজে আসে পেন্ডিং অর্ডারস, ঠিক আছে? কেন কাজে লাগতেছে তখন? তখন আমরা যদি মনিটরের সামনে বা ফোনের সামনে বা ডিসপ্লের সামনে নাও থাকি, আমাদের ট্রেড গুলো অটো প্লেস হবে। অটো প্লেস হওয়ার জন্য যে বিষয়গুলো বা যে প্রক্রিয়াটা, এটাকে বলে পেন্ডিং অর্ডারস। আমি তখন অনলাইন থাকবো না, কিন্তু আমার অটো সেল হয়ে যাবে। আমি তখন অনলাইন থাকবো না, মার্কেট যখন আমার প্রাইস রেঞ্জে যাবে, যখন রেঞ্জে যাবে অটোমেটিক একটা সেল ট্রিগার হয়ে যাবে। মার্কেট যখন সাপোর্ট আসবে অটোমেটিক এটা বাই হয়ে যাবে, আমি অফলাইন থাকলেও, ঠিক আছে? আমি ঘুমাইতেছি রাত 3টা 4টা, হ্যাঁ, কিন্তু অটোমেটিক একটা সেল এন্ট্রি ট্রিগার হয়ে যাবে। আমি ওইখানেও আমি টেক প্রফিট সেট করতে পারবো, স্টপ লস সেট করতে পারবো, সবকিছু অটো এক্সিকিউট হয়ে যাবে, ঠিক আছে? ওই যে অটো এক্সিকিউট করার যে প্রসেসটা, এটাই হচ্ছে পেন্ডিং অর্ডারস, ঠিক আছে? তো এখন দেখি যে আসলে পেন্ডিং অর্ডারস কোনটার কাজ কি, হ্যাঁ? আর প্রত্যেকটা জিনিস দেখি আপনাদের জন্য বোঝার জন্য, আমি ভালো একটা ইমেজ কালেক্ট করছি, দেখেন এখানে দেখতে পারবেন। আগে আমরা এই দুটা দেখি, আগে আমরা একটা একটা শিখি, ঠিক আছে? আগে আমরা ধরেন এই সেলটা আগে শিখি, ঠিক আছে? যেহেতু এক্সাম্পলটা সেলের দিতেছিলাম, সেল লিমিট আগে দেখেন। সেল লিমিটের কাজ কি? অর্ডার প্লেসড অ্যাবভ প্রাইস এন্ড প্রাইস দেন গোজ ডাউন, ঠিক আছে? তার মানে কি, অর্ডার প্লেসড অ্যাবভ প্রাইস, আমার অর্ডারটা এখন যেটা বললাম যে মার্কেট প্রাইস মাঝারি অবস্থায় আছে, আমি রেজিস্ট্যান্সে একটা সেল নিতে যেতেছি। তার মানে কি, মার্কেট প্রাইসের অ্যাবভে আমি উপরে, হ্যাঁ, আমি একটা অর্ডার প্লেস করতেছি, ঠিক আছে? তারপরে কি লিখছে দেখেন, দেন প্রাইস গোজ ডাউন। এই যে এই ইমেজটা দেখেন, মাঝারি অবস্থায় আছে, রেজিস্ট্যান্সে হিট করলো, অটোমেটিক একটা সেল এন্ট্রি ট্রিগার হইলো, অন প্রফিট আসা শুরু হইলো। তার মানে কি হইতাছে, সেল লিমিট, হ্যাঁ, কিভাবে ইউজ করবেন সেটাও দেখাবো, সমস্যা নেই। এই যে সেল লিমিট আমি কোথায় ব্যবহার করব, কোন লেভেলটাতে, এই যে 30, 2930, এখানে আমি একটা সেল লিমিট দিব, ঠিক আছে? আমি যাই এখানে টুলসে গেলাম, আমরা জাস্ট জিনিসগুলো এক্সিকিউট করার দেখি, ডি অর্ডার, পেন্ডিং, পেন্ডিং অর্ডার, সেল লিমিটে যাই আমরা, হ্যাঁ, ভলিউম কত, লট সাইজ কত, এটা দিলাম, হ্যাঁ, 10, কথা 10 দিলাম। প্রাইস কততে আছে এটা আপনি দিবেন, কততে আপনি মার্কেট অর্ডার দিতেছেন প্রেস হোক, ঠিক আছে? আমরা কত দেখলাম, আমরা দিচ্ছি 2930, আমি এখানে 2930, ধরেন 29, কথা কথা, এখানে যে প্রাইসটা আছে আমি লিখলাম, ধরেন 40 লিখলাম, হ্যাঁ, আচ্ছা।
তারপরে আসি, একটু বাড়ায় দিই আমি। এখানে লিখলাম, আমি লেখার পরে কি হইতেছে, এটা যখন আমি এক্সিকিউট করব, ঠিক আছে, এই যে এটা যখন আমি এক্সিকিউট করব, এখান থেকে অটোমেটিক যখন এই প্রাইস, এখানে যে প্রাইসটা লিখবো আমি, এই প্রাইসটা লেখার সাথে সাথে ওইখানে অটোমেটিক একটা সেল এন্ট্রি ট্রিগার হয়ে যাবে। ঠিক আছে, এখন বলতে পারেন যে ভাই সেল এন্ট্রি দিলাম, তখন তো আমি রাতে ঘুমায় থাকবো, এখন কত এটা কি এখন আমার বিপরীতে চলে গেলে কত লস হয়ে যাবে, কত প্রফিট আসবে, তুমি কিছু বুঝতে পারবো না, হয়তো বা লসে অ্যাকাউন্ট জিরো যেতে পারে যদি ভালো করে স্টপ লস না সেট করেন, কারণ আপনি তো ধরুন ঘুমে বা আপনি অ্যাক্টিভ নাই, আপনি অফলাইন। তো সেই সময় আপনি সেম ভাবে যেভাবে নর্মাল ট্রেডে স্টপ লস সেট করেন, তখন আপনি 2950 স্টপ লস সেট করে দেন। ঠিক আছে, মার্কেটে যদি বিপরীত যায়, আপনার যেন লস, আপনি লসটা স্টপ লস নর্মালি যে ইউজ করেন দিয়ে দিলেন, টেক প্রফিটও সেম ওয়েতে 2920 সেট করে দিলেন। ঠিক আছে, সেট করে যদি প্লেস দেন তাহলে প্লেস হয়ে যাবে, কারণ তো প্লেস দিলে হবে না কারণ মার্কেট ক্লোজ। যাই হোক, তো এটা কিভাবে কাজ করতেছে, সেল লিমিটের কাজ কি, আমার একটা রেজিস্ট্যান্স আছে, আমার প্রাইস এইটার নিচে চলতো, যেখানে আমি অর্ডারটা প্লেস করতে যেতেছি তার নিচে আমার প্রাইস চলতেছে, মার্কেটে এরকম চলতেছে, তখন আমি সেল লিমিট সেট করলাম, তখন এটা টাচ করে যখন মার্কেট, এখানে একটা সেল এন্ট্রি ট্রিগার হইলো, যখন এই প্রাইস রেঞ্জে মার্কেটটা গেছে তখনই আমার একটা সেল এন্ট্রি ট্রিগার হইছে, তারপরে যখন নিচে আসা শুরু হবে অথবা এই পর্যন্ত যদি যায়, আপনার স্টপ লস এনে দেওয়া এই পর্যন্ত যদি যায়, তারপরেও এন্ট্রি হয়ে থাকবে, যে নর্মাল এন্ট্রি যেভাবে কাজ করে, তারপরে এখানে আসলে প্রফিট শুরু হইলো। এটা হইতেছে কি কি ভালো করে বুঝেন, এটা হইতেছে কি সেল লিমিট। ঠিক আছে, আচ্ছা, গেল। এরপরে আমরা অন্যগুলো যদি দেখি, দেখেন এটা গেল কি সেল লিমিট, এরপরটা কি বাই লিমিট, অর্ডার প্লেসড বিলো প্রাইস দেন প্রাইস গোজ আপ। এটার মানে কি সেম, সেল লিমিট যেটা হইছে রেজিস্ট্যান্সে, বাই লিমিটটা হবে কি সাপোর্টে। আচ্ছা, বাই লিমিটটা সাপোর্টে বলতে কি বুঝতেছি আমরা, দেখেন এই যে এটা দিয়ে বুঝি, এই যে এখানে প্রাইস এখানে আছে, প্রাইস মাঝারি অবস্থায় আছে, প্রাইসের নিচে বিলো, বিলো প্রাইসে অর্ডার হবে, মানে কি প্রাইস যেই প্রাইস রেঞ্জে আছে তার নিচে একটা অর্ডার প্লেস হবে। ঠিক আছে, ওইটার অর্ডার নিচে যদি অর্ডার প্লেস করি, ওইটা হবে বাই লিমিট। তো বাই লিমিটের কাজটা কি হবে, এই যা প্রাইস চলতেছে এই জায়গায়, এটা হচ্ছে প্রাইস, ঠিক আছে, এটা প্রাইস, এটা হচ্ছে আমার সাপোর্ট, প্রাইস যখন এই সাপোর্টে, হ্যাঁ সাপোর্টে আমি এটা দিয়ে রাখছি কি, একটা বাই লিমিট দিয়ে রাখছি, প্রাইস যখন সাপোর্টে টাচ করবে, হ্যাঁ, অথবা একটু আশেপাশে আসবে, রেঞ্জে আসতে হবে বা টাচ করলো এক্সাক্ট ওই প্রাইস রেঞ্জে আসতে হবে, আপনি 2890 দিচ্ছেন বা যেই পয়েন্টটা সিলেক্ট করবেন ওই পয়েন্টে আসলে অ্যাক্টিভ হবে, হ্যাঁ, তখন অটোমেটিক একটা বাই এন্ট্রি ট্রিগার হয়ে যাবে। তখন প্রাইস সাপোর্টে আসলো, সাপোর্ট আসার পর আপনি অ্যানালাইসিস করে রাখছেন যে ওইখান থেকে একটা ভালো বাই হইতে পারে। ঠিক আছে, তো ওই প্রাইস হচ্ছে যখন প্রাইসটা টাচ করবে সাপোর্টে, অটোমেটিক একটা বাই এন্ট্রি ট্রিগার হয়ে যাবে, তখন যদি আপনার মার্কেট আপনার পক্ষে থাকে বা যেভাবে অ্যানালাইসিস করছেন বাই যদি হয়, আপনি প্রফিটটা বুক করতে পারবেন। এটাকে বলে বাই লিমিট। যদি রেজিস্ট্যান্স থেকে সেল নিতে চান পেন্ডিং অর্ডার ইউজ করে, তখন দিতে হবে কি, চারটা দেখা বুঝাই, যদি রেজিস্ট্যান্স থেকে, হ্যাঁ এই যে এই চারটা দেখে এটা যদি কারো প্রয়োজন মনে হয় একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যাই হোক, তো যদি রেজিস্ট্যান্স থেকে প্রাইস রেজিস্ট্যান্সের নিচে আছে, এখন আপনি জানেন যে রেজিস্ট্যান্স হিট করলে প্রাইস আবার ব্যাক রিভার্সাল চলে আসবে, তখন যদি অটোমেটিক সেল এন্ট্রি ট্রিগার করতে চান, আপনার সেল লিমিট ইউজ করতে হবে। আপনি যদি সাপোর্ট প্রাইস সাপোর্ট লেভেলের উপরে আছে, আপনি সাপোর্ট লেভেলে একটা বাই এন্ট্রি ট্রিগার করতে চান, বা যে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স হইতে হবে এমন কিছু না, যে কোনো লেভেল, আমি জাস্ট বুঝানোর জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স বলতেছি, সাপোর্ট থেকে একটা বাই এন্ট্রি ট্রিগার করতে চান, সেক্ষেত্রে আপনার বাই লিমিট ইউজ করতে হবে। এটা কিন্তু আপনার এলোমেলো লাগবে, আপনি এগুলাতে কনফিউজ হয়ে যাবেন, এগুলা রেগুলার প্র্যাকটিসের উপর রাখতে হবে। এই চার্টটা দেখা বা এই যে ইমেজটা পিডিএফটা দেখা প্র্যাকটিস করতে হবে। আমার নিজেরই আগে মাঝে মধ্যে এলোমেলো লেগে যেত, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়েছে, আমি যখন ক্লাসে যেতাম তখন এলোমেলো বাজে ফেলতাম। তো এগুলা আপনারও বাজবে প্রথম শুরুর দিকে, বাই লিমিট বাই স্টপ সেল স্টপ সবগুলো দেখতে কিন্তু সেমই। ঠিক আছে, তো কিন্তু কাজ কিন্তু ভিন্ন ভিন্ন। এখন আপনি এটা বুঝে বুঝে আপনার ট্রেডটা নিতে হবে। আচ্ছা,
এটা গেল কি বাই লিমিট, সেল লিমিট। এটা কি আমরা করতেছি যে সাপোর্ট থেকে যদি মার্কেট রিভার্সাল আসে তাহলে আমরা বাই লিমিট করতেছি। এখন সাপোর্ট কে যদি ব্রেক করে ফেলে আর রেজিস্ট্যান্স কে যদি ব্রেক করে ফেলে, রিভার্সাল আসলো না, আমি চিন্তা করতেছি যে না সাপোর্ট কে ব্রেক করে ফেললে কি হতে পারে। তখন কি করব আমরা? তখন আমরা ইউজ করব বাই স্টপ এন্ড সেল স্টপ। ঠিক আছে, এখন দেখেন এর দুটো কাজ কি, এই দুটো লাইন যদি আমরা পড়ি। অর্ডার প্লেসড অ্যাবোভ প্রাইস এন্ড প্রাইস কিপস গোইং আপ। আচ্ছা, ভালো করে দেখি আমরা এটার কাজটা কি। ট্রেস জায়গায় যাই, আমি দুইটা লাইন নেই, নিলাম দুটা লাইন। হ্যাঁ, ড্র করি। ধরেন মার্কেট চলতেছে এইভাবে, এই যে আমি ভাবতেছি কি মার্কেট ধরেন এই জায়গায় আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ভাবতেছি যে এই যে রেজিস্ট্যান্সটা আছে, ঠিক আছে, আপনি ড্রপ করছেন এই যে রেজিস্ট্যান্স। এখন প্রাইস যদি এটাকে রেসপেক্ট করে তখন তো আমরা জানি এটা সেল হইতে পারে। বাট হোয়াট ইফ এটাকে ব্রেক করে ফেলে? এটাকে ব্রেক করলে আপনি ধরেন দাঁড়ান দেখাই, আপনি ভাবতেছেন যদি এটাকে ব্রেক করে ফেলে আপনার প্ল্যান হচ্ছে আপনি এখান থেকে একটা এন্ট্রি প্লেস করবেন, ঠিক আছে। এই প্রাইস রেঞ্জটাকে যদি ব্রেক করে, এটাকে মানে এই রেজিস্ট্যান্স থেকে ব্রেক করলে এই যে গ্রিন লাইনটা দিছি আমি, এটা হচ্ছে আপনার প্ল্যান মোতাবেক একটা এন্ট্রি। কি এন্ট্রি? বাইং এন্ট্রি, ঠিক আছে, বাইং এন্ট্রি। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে ভাই এটাকে আমার রেসপেক্ট করে নিচে আসে নাই অথচ ভাইঙা আর উপরে চলে যাবে, হইতে পারে এমন, আপনার প্ল্যান অ্যানালাইসিস হইতে পারে এমন, তখন কি করতে হবে? তখন আপনার ইউজ করতে হবে কি এই স্টপ, বাই স্টপ, সেল স্টপ, মানে বাই স্টপ আর কি, মানে এটা বোঝানোর জন্য বললাম বাই স্টপ। তখন কি করতে হবে? বাই স্টপ ইউজ করতে হবে। কেন দেখেন, বাই স্টপের কাজটা কি? অর্ডার প্লেস অ্যাবভ প্রাইস এন্ড প্রাইস ইজ গোইং আপ। এই যে নিচে প্রাইস লেভেল নিচে আছে, মানে আপনার অর্ডারের নিচে আছে, ঠিক আছে, আপনার অর্ডার তো এইখানে দিবেন আপনি, আপনার অর্ডারের নিচে লেভেল আছে। তো সেখান থেকে যদি এটাকে ব্রেক করে আপনি দিকে এন্ট্রি হবে। আপনি সুন্দর করে যেভাবে দেখাইলাম আবার যাবেন আপনি টুলসে, পেন্ডিং অর্ডার, আপনি এখান থেকে বাই স্টপ করবেন, বাই স্টপের ভলিউমটা দিবেন, প্রাইস রেঞ্জটা দিবেন। কত প্রাইস রেঞ্জ আছে এখানে? প্রাইস আছে 300, ধরেন 3578। সুন্দর করে এখানে 3578 লিখবেন। ওইখান থেকে কি হবে? বাই স্টপ সিলেক্ট করলে এখান থেকে একটা বাই এন্ট্রি ট্রিগার হয়ে যাবে। পরে যদি মার্কেট এটাকে ব্রেক করার পরে আপনার যে প্রাইসটা আপনি লিখছেন বাই স্টপে ওইখানে টাচ করে, এখান থেকে এটা অটো বাই হয়ে যাবে। তখন কি অটো বাই হয়ে গেল। আপনি যেভাবে অ্যানালাইসিস করবেন আপনি সেভাবেই পেন্ডিং অর্ডারস ইউজ করতে পারবেন বা অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপরের টপিকটা কি? সেল স্টপ। সেল স্টপের ক্ষেত্রে কি হইতেছে? সেম উল্টা, আমরা যেমন বাই লিমিট থেকে সেল লিমিট বুঝে ফেলছি, এটাও সেম। এটা যেমন আমরা ধরেন কথা রেজিস্ট্যান্স ব্রেক করার পরে প্রাইস আরো উপরে যাবে এমন মনে হইতেছে আমার, রেজিস্ট্যান্স ব্রেক করে ফেললে কি হইতে পারে এটার প্ল্যানিং করলাম। সেম ক্ষেত্রে সাপোর্ট, এখান থেকে আপনি ভাবতেছেন যদি সাপোর্ট রেসপেক্ট করে তাহলে আমরা জানি রিভার্সাল যাবে, বাট যদি রেসপেক্ট না করে বা এটাকে যদি ব্রেক করে ফেলে তখন আপনার প্ল্যান কি? সেম ক্ষেত্রে সাপোর্ট যদি ভেঙে ফেলে তাহলে আপনার প্ল্যান হচ্ছে এখান থেকে মার্কেট আরো অনেক নিচে আসবে। আমরা তো জানি, আমরা তো জাস্ট এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স রাখছি, এগুলো তো মাইনর। আমরা তো জানি একটা চার্টে কতগুলা সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে। একটা ভাঙলে এই সাপোর্ট, মানে এটা তো ধরেন আপাতত ধরেন কথা এই যে এটা ধরেন সাপোর্ট, হ্যাঁ, এই সাপোর্টটা ভেঙে গেলে কি হইতেছে? নতুন আর একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে। এমন করে তো অসংখ্য সাপোর্ট আছে, যেমন এটা ভাঙবে, এই সাপোর্ট ভাঙলো, এই সাপোর্ট ভাঙলে নেক্সট সাপোর্টের কাছে যাবে, এই সাপোর্ট ভাঙলে নেক্সট সাপোর্টের কাছে যাবে। মার্কেট এইভাবে নিচে নেমে আসবে, তাই না? যদি আসা শুরু করে একটা সাপোর্ট ভেঙে তো আরেকটা সাপোর্ট পর্যন্ত আমরা টার্গেট রাখি। তো সেম ক্ষেত্রে এটাতেও
এখানেও সেম প্রসেস, হ্যাঁ, যে আমরা ভাবতেছি কি, যদি এখানে কথার কথা, যে এখানে কথার কথা আরেকটা সাপোর্ট আমরা আরেকটু ভালো এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। আমি ভাবতেছি কি, যদি এই সাপোর্টটাকে ব্রেক করে, তাহলে আমি এখান থেকে একটা সেল এন্ট্রি ট্রিগার করবো নেক্সট সাপোর্ট পর্যন্ত। এটা হচ্ছে প্ল্যান আপনার। তো সেক্ষেত্রে আপনি সুন্দর করে এক্সিকিউট করে একটা সেল স্টপ ইউজ করতে পারেন। ঠিক আছে, এগুলো হচ্ছে সব অটোমেটিক, আপনার কিছু করতে হবে না। আপনার প্ল্যান মোতাবেক যদি অ্যানালিসিস করে থাকেন, আপনি সুন্দর করে এটা সেট করে মার্কেট থেকে বেরিয়ে যাবেন। আপনার স্টপ লস, টেক প্রফিট, যত কিছু আছে আপনি যেভাবে নর্মাল ইনস্ট্যান্ট এক্সিকিউশন করতেন, সেম ভাবে এই পেন্ডিং অর্ডার ইউজ করে আপনি এগুলো সেট করতে পারবেন। ঠিক আছে, তো এটার জন্য আপনার আর কি 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 সুবিধাটা কেন ইউজ করতে, এই যে ঘন্টার পরে ঘন্টা আপনি অলরেডি 10 ঘন্টা ধরে বসে আছেন, হ্যাঁ, মার্কেট আসেই না বা ব্রেক করতেছে না, রেসপেক্ট করেছে কিছুই না। এখন আপনি ভাবতেছেন যে না, একটা সময় আজকে এমনি ধরেন ওই কথা যেটা বললাম, 2টা পর্যন্ত বসে আছেন, এখন মার্কেট কখন যাবে ওই জায়গা পর্যন্ত, ততক্ষণ তো আপনার নাও জেগে থাকতে পারেন, ঘুমাই যেতে পারেন। সেই সময় আপনি এই পেন্ডিং অর্ডার গুলা ইউজ করে ট্রেড নিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পেন্ডিং অর্ডারস এর সুবিধা। এটা হচ্ছে আমি বুঝতে পারছি এখানে অনেকেই ফোন টোন ইউজ করেন, বা যারা অনেকে নতুন আছেন বললেন ভাই ফোনেরটা দেখাইলেন না, ফোনেরটা অনেক দেখালে সুবিধা হইতো। বাট মানে বুঝানোর স্বার্থে বড় স্ক্রিনে তো আমি ফোনে স্ক্রিন দেখালে তো অনেক ছোট ছোট দেখাবে, অনেকে বুঝবেন না, তাই পিসি স্ক্রিনে দেখানো লাগে। পিসিতে তো আর ফোনের সফটওয়্যার গুলো ইউজ করতে পারতেছি না, তাই মেটা ভাই পিসিটা দেখাই দিলাম। ফোনেরটাও সেম হবে, ফোনেরটাও এরকম ভাবেই আমরা যদি বলেন, যদি যারা না বুঝবেন, আমরা আপনাদের গ্রুপগুলায়, যে গ্রুপগুলো আছে ক্লাসের লিংক পাইছেন, ওই গ্রুপগুলোয় যদি মেসেজ করে দেন, অবশ্যই এখানে আপনাদের গাইড করে দেখাই দিবে যদি না বুঝেন। আর ফোনের ক্ষেত্রে যারা অলরেডি ইউজ করতেছেন, যারা ট্রেড করতেছেন ডেমো অ্যাকাউন্টে, ওইখানে আমি আরেকবার বইলা দিই। ঠিক আছে, ওইখানে আমি আরেকবার বইলা দিই। দেখেন নিচে আপনাদের অপশন থাকবে, বইলা দিই, আপনারা তো জানেনই বা মুখস্থ হয়ে যাবে এতদিনে। নিচে অপশন আছে কি, কোটাস, চার্ট, ট্রেড হিস্ট্রি, মেসেজ। তো আপনারা ট্রেডে ক্লিক করবেন। ট্রেড অপশনে ক্লিক করার পরে ডান পাশে একদম কর্নারে টপে এখানে একটা প্লাস আইকন আছে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন লেখা থাকবে আপনার যেই পেয়ার আছে, প্রথমে পেয়ারের নাম লেখা থাকবে, তারপরে লেখা থাকবে কি, মার্কেট এক্সিকিউশন। মার্কেট এক্সিকিউশনে যদি আপনারা একটা ক্লিক করেন, তাহলে আসবে দেখবেন যে বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ। তো ওইখান থেকে আপনারা সিলেক্ট করে যেভাবে নর্মালি ট্রেড এক্সিকিউশন করতেন, সেম ওয়েতে ট্রেড আপনারা এক্সিকিউশন করতে পারবেন। ঠিক আছে, এটা নিয়েও যদি কনফিউশন থাকে, তাহলে একটা গ্রুপে কাইন্ডলি মেসেজ করবেন, আপনাকে অ্যাডমিনরা ইনস্ট্যান্ট সলিউশন দিয়ে দিবে। তো আজকের এই পেন্ডিং অর্ডারস এর টপিক নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কাইন্ডলি আপনাদের আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, আপনারা এখানে সব কোশ্চেন করবেন, আমি সবগুলো আনসার দিব। একটু আমরা হচ্ছে